হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো একটা মিস্টিরিয়াস ভিগনেটকে নিয়ে, একটা মিস্টিরিয়াস ভিডিওকে নিয়ে। গতকালকে সন্ধ্যার পরে ডাব্লিউডাব্লিউই কোম্পানি তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে একটা ভিডিও পোস্ট করে, যেখানে কিন্তু তেমন আহামরি কিছুই নেই, শুধুমাত্র একজন সুপারস্টার হেঁটে আসতেছে এমনটাই কিন্তু দেখানো হয়। তবে সেই সুপারস্টারকে কিন্তু ফুললি রিভিল করা হয়নি, এমনকি অর্ধেক অংশও দেখানো হয়নি, শুধুমাত্র পায়ের অংশটুকু দেখানো হয়েছে। আর এই বিষয়টা নিয়েই কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক রকমের কথা বলতেছে। কেউ বলতেছে যে নতুন একজন সুপারস্টার রিটার্ন করবে, আবার কেউ বলতেছে যে একজন সুপারস্টার নতুন ভাবে নতুন ক্যারেক্টার নিয়ে আসতেছে, নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হবে। অনেকেই কিন্তু অনেক কিছু আন্দাজ করতেছে, তবে এখনো কিন্তু এই বিষয়টা নিয়ে কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। আর এই ভিডিওতে যাকে দেখানো হয়েছে এই সুপারস্টারটা আসলে কে, এ ব্যাপারেও কিন্তু কনফার্ম কোনো আপডেট আসেনি। তবে এই ভিডিওতে আমি কয়েকটা নাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই নামগুলো শোনার পরে আপনারা কমেন্ট করতে পারেন যে আমি যে নামগুলো বললাম এই নামগুলোর মধ্যে থেকে কোন সুপারস্টার হতে পারে, বা এই নামগুলোর বাইরেও অন্য কোনো সুপারস্টারের নাম যদি আপনাদের মাথায় এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আর এই যে মিস্টিরিয়াস ভিডিওটা কোম্পানি আপলোড করেছে, এই বিষয়টা কিন্তু আসলেই কোম্পানি ভালো একটা কাজ করেছে। অনেকদিন পরে কিন্তু মিস্টিরিয়াস একটা বিষয় ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ঘটতে যাচ্ছে। আগে কিন্তু এই বিষয়গুলো কোম্পানিতে আমরা সচরাচরই দেখতে পেতাম, তবে যেই জিনিসগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। আর এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমরা আসলে ডাব্লিউডাব্লিউই দেখতাম, এই বিষয়গুলোর জন্যই কিন্তু ডাব্লিউডাব্লিউই কোম্পানি হয়েছে অন্যান্য কোম্পানিদের থেকে। ডাব্লিউডাব্লিউই কোম্পানি আলাদা হয়েছে, তবে এই জিনিসগুলো কিন্তু বর্তমান সময়ে আর দেখতেই পাওয়া যায় না। তো যাই হোক, অনেকদিন পরে একটা ভিডিও পোস্ট করে কোম্পানি কিন্তু বেশ ভালো একটা কাজ করেছে। যতদিন পর্যন্ত না এই বিষয়টা একেবারে রিভিল হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা করা হবে। তো যাই হোক, এবার সে নামগুলা বলি যে নামগুলো আমার মাথায় আসতেছে। তো প্রথম নামটা হলো সান্তোস আসকোবার। সান্তোস আসকোবারকে কিন্তু কয়েকদিন আগে কোম্পানি থেকে রিলিজ করা হয়, মানে তার কন্ট্রাক্টটা শেষ হয়েছে। এরপরে সে কিন্তু নতুন করে আবারও কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে। আগামীকালকের মানডে নাইট হতে তাকে কিন্তু শিডিউল করা আছে। তো এটা হয়তোবা সান্তোস আসকোবারের জন্য হতে পারে, তাকে হয়তোবা নতুন ক্যারেক্টার দেওয়া হতে পারে। তবে আমার কাছে সান্তোস আসকোবারকে খুব একটা রিলায়েবল মনে হয় না। এটা হয়তোবা সান্তোস আসকোবারের জন্য হবে না, কারণ তাকে তো আগে থেকে আগামীকালকের মানডে নাইট এর জন্য শিডিউল করা হয়েছে। এরপরে নামটা হতে পারে আন্দ্রাদে। আন্দ্রাদের জন্য এরকম একটা ভিডিও পোস্ট করা হতে পারে। তবে আন্দ্রাদেকে নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে, কোম্পানি আন্দ্রাদেকে নিয়ে ভালো কিছু করতেই চাচ্ছিল না, আগেই ভালো কিছু করতেছিল না, আর এখন ভালো কিছু করবে আমার কেন জানি এটা বিশ্বাস হয় না। এরপরে নামটা হলো অস্টেন থিওরি। আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি যে অস্টেন থিওরিকে কোম্পানি ভালো একটা মেজর একটা গল্পে নিয়ে যেতে চায়, তাকে কিন্তু ভালো একটা বুকিং দেওয়া হতে পারে। তো তার ক্যারেক্টারে কিন্তু চেঞ্জেস আসতে পারে, এটা কিন্তু অস্টেন থিওরি হতে পারে, ঠিকঠাক একটা সম্ভাবনা কিন্তু আছে অস্টেন থিওরি হওয়ার। এরপরে নামটা হলো আলবার্তো দেল রিও। সে কিন্তু আগে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে ছিল, তবে এখন কিন্তু কোম্পানি তাকে একদম সহ্যই করতে পারে না, তাকে কিন্তু কোম্পানিতে নিয়ে আসতে চায় না। তবে হয়তোবা কোনো কারণে আলবার্তো দেল রিওকে কোম্পানিতে আবারও রিটার্ন করাতে পারে কোম্পানি। তো আলবার্তো দেল রিও কিন্তু হতে পারে, তবে তার নামটাও কিন্তু আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তো আমি কিন্তু ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, আমি কিন্তু বেশ কয়েকটা নাম বলবো, এর মধ্যে থেকে আপনারা কিন্তু যে কোনো একজনের নাম পিক করতে পারেন আপনাদের কাছে যেটা মনে হয়। এরপরে নামটা হলো ক্রিস জেরিকো। ক্রিস জেরিকো যে কোম্পানির সঙ্গে রিটার্ন করবে, তাকে যে কোম্পানি ভালো একটা কন্ট্রাক্ট অফার করবে, এটা নিয়ে কিন্তু আমি গতকালকেই আপডেট দিয়েছি। তো ক্রিস জেরিকো কিন্তু হতে পারে, তবে ক্রিস জেরিকোকে নিয়েও কিন্তু আমার সন্দেহ আছে, কারণ তার কন্ট্রাক্টটা কিন্তু এখনো AEW কোম্পানির সঙ্গে শেষ হয়নি। আর তার আগেই কোম্পানি তাকে নিয়ে এরকম ভিডিও শুট করবে, এটাও কিন্তু আমার কাছে মনে হয় না। এরপরে নামটা হলো র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন হতে পারে, র্যান্ডি অর্টনের হিল টার্ন হতে পারে, র্যান্ডি অর্টনের জন্য এরকম একটা ভিডিও পোস্ট করতে পারে কোম্পানি, এটা আমার কাছে মনে হয়। তবে র্যান্ডি অর্টনের জন্য আলাদা করে এরকমের ভিডিও পোস্ট করা লাগবে, এটাও কেন জানি আমার কাছে মনে হয় না। তো এরপরে নামটা হলো গান্থার।
গান্থার কিন্তু বেশ ঠিকঠাক সময় হলো, অনেক দিনই কিন্তু হলো কোম্পানি থেকে অফ আছে, আর এখন কিন্তু সময় হয়েছে গান্থারের রিটার্ন করানোর। তো গান্থার কিন্তু হতে পারে, আর নর্মালি আমরা কিন্তু গান্থারকে এরকম সুটেড বুটেড অবস্থায় দেখতে পাই। তো এই ভিডিওটা কিন্তু গান্থারের জন্য হতে পারে। যদি অ্যাকচুয়ালি এটা গান্থারের জন্য হয় তাহলে কোম্পানি কিন্তু গান্থারের ক্যারেক্টার একটু চেঞ্জেস করতে পারে, নতুন একটা লেয়ার্স অ্যাড করতে পারে, এর জন্যই কিন্তু এরকম একটা ভিডিও দেখানো হয়েছে। তো আপাতত এই কয়েকজন সুপারস্টারের নাম কিন্তু আমার মাথায় আসছে। আর তাছাড়া এমন একজন সুপারস্টার হতে পারে যাকে হয়তো বা আমরা এখন চিনি না, বা যার নামটা আমার মাথায় এখনো আসতেছে না, আমাদের মাথায় আসতেছে না। তো সেই সুপারস্টারটা হতে পারে যে 2 সপ্তাহ আগে যে স্ম্যাকডাউনে জেকা ফাটুর উপরে অ্যাটাক হয়েছে, তো মিস্টিরিয়াস একজন সুপারস্টার কিন্তু রিভিল হতে পারে। জেকা ফাটুর উপরে অ্যাটাক হওয়ার বিষয়টাও কিন্তু কোম্পানি অনেক বড় করে দেখাচ্ছে। তো হয়তোবা নতুন একজন সুপারস্টার কোম্পানিতে আসতে যাচ্ছে, নতুন একজন সুপারস্টারকে হয়তোবা কোম্পানি রিভিল করতে যাচ্ছে, ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। তো হতে পারে এরকম একজন সুপারস্টার। তো আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। এরপরের স্টোরিটা হলো সিএম পাঙ্ককে নিয়ে। তো রিসেন্টলি কিন্তু সিএম পাঙ্ক তার রিটায়ারমেন্টের ব্যাপারে কথা বলে। সে কিন্তু এই বিষয়টা জানায় যে তার হাতেও কিন্তু খুব বেশি সময় নেই, আগামী 2-3 বছর বা হয়তো বা 2 বছরের বেশি যাবে না, এর মধ্যেই কিন্তু সিএম পাঙ্ক রিটায়ার করে নিবে। তো 2025 সালে আর কিন্তু 1-1.5 মাস মতো সময় আছে। এরপরে জন সিনা কিন্তু অফিসিয়ালি রেসলিং থেকে রিটায়ার করবে। জন সিনাকে আমরা কখনোই রেসলিং করতে দেখতে পাবো না। এরপরে 2026 সালে কিন্তু এজে স্টাইলস রেসলিং থেকে রিটায়ার করছে, তাকেও কিন্তু আমরা রেসলিং করতে দেখতে পাবো না। শিনস্কে নাকামুরাও কিন্তু তার রিটায়ারমেন্টের ব্যাপারে কথা বলেছে। শিনস্কে নাকামুরাও কিন্তু খুব বেশি হলে 2027 সালে রিটায়ার করে নিবে রেসলিং থেকে। এমনকি সামুয়া জো কিন্তু তার রিটায়ারমেন্টের ব্যাপারে কথা বলেছে, তার হাতেও কিন্তু খুব বেশি সময় নেই, সেও কিন্তু আগামী 2-1 বছরের মধ্যেই রেসলিং থেকে রিটায়ার করে নিবে। রোমান রেঞ্জের হাতেও কিন্তু খুব বেশি সময় নেই, 2027 সাল কিংবা 28 সালের মধ্যে রোমান রেঞ্জও কিন্তু রেসলিং থেকে রিটায়ার করবে, এমনটা রোমান রেঞ্জ নিজেই জানিয়েছে। যদিও পরবর্তী সময়ে রোমান রেঞ্জকে নিয়ে একটা আপডেট আসছে যে রোমান রেঞ্জ এখনই রেসলিং থেকে রিটায়ার করছে না, তার শিডিউলটা অনেকটা রকের মতো হবে, সে কিন্তু লম্বা সময় রেসলিং এ থাকবে। তবে আমরা বছরে 1-2টা ম্যাচের জন্য রোমান রেঞ্জকে দেখতে পাবো। তো রোমান রেঞ্জের ব্যাপারে বছরে 2-1টা ম্যাচ হলে তাও ঠিক আছে, তবে রিটায়ার করলে তাকে তো আমরা দেখতেই পাবো না, তাকে তো রেসলিং করতেই দেখতে পাবো না। তো এটা কিন্তু খারাপ বিষয়। তো অনেকগুলা রেসলার কিন্তু এক এক করে তাদের রিটায়ারমেন্টের ব্যাপারে কথা বলতেছে। সেথ রলিন্সও আই থিঙ্ক 2-3 বছরের বেশি রেসলিং করবে না, সেও কিন্তু রিটায়ার করছে। তো এখন কিন্তু প্রত্যেকটা বছরে 1-2জন করে সুপারস্টার রিটায়ার করে নিচ্ছে। তো এটা কিন্তু আসলে একটা দুঃখজনক বিষয়। আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, যাদের রেসলিং দেখে আসলে আমরা রেসলিং বুঝতে শিখেছি, তারা কিন্তু এখন রেসলিং থেকে রিটায়ার করছে। তো আগামী 4-5 বছর পর হয়তো বা রেসলিং দেখার মজা থাকবে না, কারণ যাদেরকে আমাদের এখন পছন্দ তারা কিন্তু সবাই রেসলিং থেকে রিটায়ার করে নেবে। আর তার মধ্যে সিএম পাঙ্কও কিন্তু নিজের রিটায়ারমেন্টের ব্যাপারে কথা বলেছে। তো এটা কিন্তু আসলে একটা আপসাইডিং নিউজ যে সিএম পাঙ্কও তার রিটায়ারমেন্টের ব্যাপারে কথা বলেছে, সেও আগামী 2-1 বছরের মধ্যে রিটায়ার করে নিচ্ছে। এরপরের স্টোরিটা হলো জে উসোকে নিয়ে। জে উসোকে নিয়ে কিন্তু মারাত্মক একটা আপডেট পাওয়া গেছে। তো বলা হচ্ছে যে আমরা খুব শীঘ্রই জে উসোর হিল টার্ন দেখতে পাবো, আর এটা কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্টেই হবে। মানে বিষয়টা এরকম হতে পারে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ব্রনসন রিড এবং ব্রান বেকার কিন্তু সিএম পাঙ্কের উপরে অ্যাটাক করবে, আর সেখানে জে উসোর উপরেও অ্যাটাক করতে পারে। তো জে উসোকে বাঁচানোর জন্য সেখানে জিমি উসো যাবে। তো জিমি উসোর উপরেই কিন্তু জে উসো অ্যাটাক করবে, জিমি উসোর উপরেই কিন্তু জে উসো হিল টার্ন করবে, আর জে উসো অফিসিয়ালি কিন্তু দ্য ভিশনের সঙ্গে জয়েনও করতে পারে, আর জে উসো কিন্তু নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তো এরকম একটা প্ল্যানিং হতে পারে যে জে উসো আসলে ভিশনের সঙ্গে যুক্ত হবে, আর জে উসোকে হারানো ব্রনসন রিড বা ব্রন বেকারের জন্য এটা কিন্তু তেমন বড় কোনো বিষয় হবে না। তো প্রথমে জে উসোকে টোপ দিয়ে ভিশনে নিবে, এরপরে জে উসোর সঙ্গে বিট্রে করে তার থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা নিয়ে নিবে। তবে এটার জন্য কিন্তু সময় লাগবে। তবে এখানে মূল বিষয়টা এটাই যে জে উসো কিন্তু হিল টার্ন করবে, এটা এখন সে ভিশনের সঙ্গে জয়েন করুক কিংবা না করুক, আর তার কিন্তু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। একটু পরে আমি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এখনো পর্যন্ত যে কয়টা ম্যাচ কনফার্ম হয়েছে সেগুলো বেটিং ওডস জানিয়ে দিচ্ছি। তো তার আগে বলে নিই যে জে উসো কিন্তু হিল টার্ন করতে পারে। আর এখানে আরো একটা আপডেট পাওয়া গেছে, এই আপডেটটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই বেশি খারাপ লেগেছে, আমার কাছে কিন্তু মোটেও ভালো লাগেনি।
তো বিষয়টা হলো আপডেটে বলা হচ্ছে যে জেউসো নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, সে হিল টার্ন করবে। এরপরে আমরা জেউসো এবং রোমান রেইন্সের মধ্যে একটা ফিউড দেখতে পাবো, রোমান রেইন্স এবং জেউসোর মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। আর এটা হতে পারে রেসেলম্যানিয়া 42-তে। গল্পটা এরকম হতে পারে যে আগের গল্পটাই রিপিট হবে, রোমান রেইন্স এবং জেউসোর মধ্যে আমরা যে গল্পটা দেখতে পেয়েছি, তবে সেখানে জেউসো ছিল ফেস, রোমান রেইন্স ছিল হিল। আর এবার হবে রোমান রেইন্সই ফেস আর জেউসো হবে হিল। তো রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং জেউসোর মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ হলে আপনারা কি এটা দেখতে চান? আমি তো ভাই পার্সোনালি রোমান রেইন্স এবং জেউসোর মধ্যে ম্যাচ দেখতে চাই না। যদিও এখানে রোমান রেইন্স চ্যাম্পিয়ন হবে, তারপরেও আসলে আমি দেখতে চাই না যে রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং জেউসোর মধ্যে ম্যাচ হোক। তবে কোম্পানি জেউসোকে নিয়ে যে রকমের লাফালাফি শুরু করে দিয়েছে, তো এটাও কিন্তু হতে পারে। আমি কিন্তু গতকালকে আপডেট দিয়েছি যে জেউসোকে ফ্যান্সরা হেট করলো না কি করলো, এই বিষয়গুলা কিন্তু কোম্পানি দেখছে না। কোম্পানির জেউসোকে নিয়ে যেরকম প্ল্যানিং সেটাই কিন্তু চলবে, বরং তার থেকে ভালো কিছু কিন্তু জেউসোকে নিয়ে বা তার থেকে বড় কিছু কিন্তু জেউসোকে নিয়ে করার কথা কোম্পানি ভাবতেছে। তো এটা কিন্তু আসলেই আপসেটিং একটা নিউজ যে জেউসো এবং রোমান রেইন্সের মধ্যে রেসেলম্যানিয়া 42-তে ম্যাচ হবে। এটা অন্তত আমার পছন্দ হচ্ছে না। আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানাতে পারেন। এবার কথা বলি, এখনো পর্যন্ত স্যাটারডে নাইট মেইন ইভেন্টে 3টা ম্যাচ কিন্তু কনফার্ম হয়েছে, আর 3টাই কিন্তু কোম্পানির মেজর চ্যাম্পিয়নশিপ। একটা হলো ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য, একটা হলো আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য, আর একটা হলো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো প্রথমেই কথা বলি জেউসো এবং সিএম পাঙ্কের মধ্যকার ম্যাচের বেটিং ওডস নিয়ে। তো বেটিং ওডসে সিএম পাঙ্ক কিন্তু জেউসো থেকে অনেক বেশি এগিয়ে আছে। তো বেটিং ওডস অনুযায়ী সিএম পাঙ্ক হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, তবে আপডেট অনুযায়ী জেউসো হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এখন দেখা যাক আপডেটের কথা ঠিক হয় নাকি বেটিং ওডসের কথা ঠিক হয়। এরপরে ম্যাচটা হলো ড্রু ম্যাকইন্টায়ার এবং কর্ডি রুডসের মধ্যে। তো এখানেও কিন্তু সেম বিষয়টা, বেটিং ওডসে কিন্তু কর্ডি রুডস অনেক বেশি এগিয়ে আছে, তবে আপডেটে বলা হচ্ছে যে ড্রু ম্যাকইন্টায়ার নতুন চ্যাম্পিয়ন হবে। আর ড্রু ম্যাকইন্টায়ারের চ্যাম্পিয়ন হওয়া উচিত, সে কিন্তু এটা ডিজার্ভ করে, তবে বেটিং ওডসে কিন্তু অনেক বেশি এগিয়ে আছে কর্ডি রুডস। এরপরে ম্যাচটা হলো ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য জেড কার্গিল এবং টিফনি স্ট্র্যাটনের মধ্যে। তো এখানে কিন্তু বেটিং ওডসে অনেক বেশি এগিয়ে আছে জেড কার্গিল, তার মানে জেড কার্গিল কিন্তু নতুন চ্যাম্পিয়ন হবে। আর আপডেট এবং বেটিং ওডস এখানে কিন্তু মিলে গেছে। আপডেটে কিন্তু বলা হচ্ছে যে জেড কার্গিল নতুন চ্যাম্পিয়ন হবে, বেটিং ওডসেও সে কিন্তু টিফনি স্ট্র্যাটনের থেকে অনেক বেশি এগিয়ে আছে। তো জেড কার্গিল হয়তোবা নতুন চ্যাম্পিয়ন হবে। তো সিএম পাঙ্ক নতুন চ্যাম্পিয়ন হচ্ছে, জেড কার্গিল নতুন চ্যাম্পিয়ন হচ্ছে। এখন যদি ড্রু ম্যাকইন্টায়ার চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে কোম্পানির যে 3টা মেজর চ্যাম্পিয়নশিপ 3টাই কিন্তু হাত বদল হচ্ছে। আমরা কিন্তু 3টা নতুন চ্যাম্পিয়নকে দেখতে পাবো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। এটা কি ভাবা যায়? 3টা না হলেও 2টা তো হাত বদল হবেই, আমরা 2জন নতুন চ্যাম্পিয়নকে দেখতে পাবো, এটা কিন্তু কনফার্ম। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এখনো পর্যন্ত 3টা ম্যাচ কনফার্ম হয়েছে, আর 3টাই কিন্তু কোম্পানির সব থেকে বড় বড় চ্যাম্পিয়নশিপ। এর জন্যই কিন্তু আমি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম যে এবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা কিন্তু অনেক বড় হবে, অনেক বড় সড়ো ভাবেই কিন্তু কোম্পানি এবারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টটাকে প্ল্যানিং করেছে। আর কেন করেছে সেটা নিয়ে কিন্তু আমি প্রেডিকশন ভিডিওতে কথা বলেছি। যারা এখনো অবধি প্রেডিকশন ভিডিও দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। তো ডিয়ার অডিয়েন্স, এবার আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটাও কিন্তু ভালো একটা শো হতে যাচ্ছে। অলরেডি কিন্তু বেশ কয়েকটা ম্যাচ এবং বেশ কয়েকটা সেগমেন্ট কনফার্ম করা হয়েছে। আগামীকালকের মানডে নাইট শোতে আমরা রক্সান পেজ এবং নিকি বেলার মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের পেছনে যে হিস্ট্রি, এই ম্যাচের পেছনে যে ইতিহাস, এটা কিন্তু আই থিঙ্ক আমরা সকলেই জানি। তো রক্সান পেজ এবং নিকি বেলার মধ্যে আগামীকালকের মানডে নাইট শোতে আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। এরপরে আমরা আগামীকালকের মানডে নাইট শোতে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো। অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ার কিন্তু স্ম্যাকডাউন থেকে আগামীকালকের মানডে নাইট শোতে আসছে। তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে বেইলি এবং লাইরা ভ্যালকিয়ার এগেনস্টে। তো বেইলি এবং লাইরা ভ্যালকিয়ার ভার্সেস অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে আগামীকালকের মানডে নাইট শোতে আমরা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ দেখতে পাবো রুসেভ এবং পেন্টার মধ্যে। রুসেভ এবং পেন্টার মধ্যে আগামীকালকের মানডে নাইট শোতে একটা ম্যাচ হবে। এই ম্যাচের মধ্যে যে জিতবে
ম্যাচে সে ডমিনিক মিস্টিরিওকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবে। সম্ভবত এটা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হতে পারে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট রতে সান্তোস আসকোবারকে দেখতে পেতে পারি। সান্তোস আসকোবারকে কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য শিডিউল করা আছে, যদিও এটা অ্যাডাম পিয়ার্স কনফার্ম করেনি, তবে আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কিন্তু আগে থেকেই সান্তোস আসকোবারকে শিডিউল করা আছে। এরপরে আমরা একটা ম্যাচ দেখতে পেতে পারি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, মানে এজে স্টাইলস এবং ড্রাগন লি তাদের ট্যাগ টিম টাইটেলটা ডিফেন্ড করতে পারে, এগেনস্টে অন্য কেউ থাকতে পারে, মানে এই ম্যাচটাও কিন্তু কনফার্ম হয়নি, তবে এই ট্যাগ টিম ম্যাচটা কিন্তু আমরা দেখতে পেতে পারি। তবে যেটা আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কনফার্ম হয়েছে সেটা হলো সিএম পাঙ্ক এবং জে উসোর মধ্যে ফেস অফ। জে উসো এবং সিএম পাঙ্কের মধ্যে কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট রতে একটা ফেস অফ দেখতে পাবো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগে, এটা কিন্তু অফিসিয়াল হয়েছে। তো আপাতত এই সেগমেন্ট এবং এই ম্যাচগুলাই কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কনফার্ম হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।